চুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে 2 জন ব্যক্তিকে 2,10,000 পিস ইয়াবা ট্যাবলেট এবং 18 লক্ষ টাকা নগদ সহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে। তো সেনাবাহিনী এখন আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আমাদের কাছে তাদেরকে হস্তান্তর করতেছে। আমরা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেব এবং অচিরেই আমাদের কাছে আরও সংবাদ আছে, আমরা হয়তো যৌথ অভিযান করে আপনাদের জন্য আরও ভালো সংবাদ দিতে পারবো। এই যে 5ই আগস্টের পরে আমরা দেখি সারা দেশে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী, তো সেক্ষেত্রে এটা কি সবচেয়ে বড় চালান কিনা? আমরা 5ই আগস্টের পরে এটাই সবচেয়ে বড় অভিযান। এরপরে এটাই সবচেয়ে বড় অভিযান ছিল আমাদের সেনাবাহিনী। আর এই এলাকায় যে মাদক আসলে চোরাচালান বা ইয়াবার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের কার্যক্রমটা কী হবে এখন, বা আপনাদেরকে তো বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনাদের আইনগত ব্যবস্থাটা কী নিয়ে হবে? আইনগত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হবে এবং আইনি প্রক্রিয়া তারা করে যাবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা গত এই 2 মাসেই সেনাবাহিনী এবং আমাদের প্রায় যৌথ অভিযানের ভিত্তিতে প্রায় 15টির উপরে অভিযান করে আমরা মামলা দিয়েছি বিভিন্ন মাদক ব্যবসায়ীদের, এবং আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। প্রতিদিনই কোনো না কোনো স্থানে আনা হয়, আমরা মাদক বিরোধী অভিযান করছি এবং যাদেরকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করতে পারছি তাদের আইনের আওতায় নিয়ে আসছি। আরেকটি বিষয় জানার ছিল, এই যে আপনি তো এলাকার আইনশৃঙ্খলার সাথে জড়িত, এই যে এই মাদকগুলো কোত্থেকে আসে বা কোথায় যায় কোনো ধারণা আছে? আমরা মাদকের জন্য একটা ফ্লো চার্ট করতেছি, অর্থাৎ কোথায় থেকে আসে, কারা এগুলো ক্রেতা, এটা মূল সোর্স কোথায়, সেগুলোর আমরা একটা ফ্লো চার্ট তৈরি করে আমরা চেষ্টা করি যে মূল অপরাধীকেও আইনের আওতায় নিয়ে আসতে পারি। এটা কোথায় যাচ্ছিল কোনো ধারণা আছে না? এটা এখানে মজুদ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে তারা এগুলো পাচার করে, আমরা আসামিকে জিজ্ঞাসা করে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারি। জি, আপনার পুরো নামটা? আমি মোহাম্মদ মনির।